হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আপনজন ইউটিউব চ্যানেল। আমি ফুলমণি পাল বিশ্বাস চলে এসেছি আবারও প্রচণ্ড গরমে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? গরমের মধ্যে খুব ভালো নেই। দেখছেন আমরা গরমের মধ্যে শুতেও পারছি না দুপুরে। বসে আছি, ঘর পোছাচ্ছি, কিছুই ভালো লাগছে না। এবার আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে বলছে যে রোদ্দুরে মাছ ভাজা হয়ে যাবে, তাই আমি আমার রান্নাঘরের দিকে যাচ্ছি, হয় কি না দেখবো। এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্না করছি কাটোয়ার নোটে শাক ভাজা আর ঢেঁড়স। এটা হচ্ছে শাক ভাজা হচ্ছে, আর হচ্ছে কি শাক ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার বন্ধুরা দেখছো, এবার একটা চচ্চড়ি বানিয়েছি। যত রকমের সবজি ছিল, ঢেঁড়স, আলু, যত রকমের সবজি এক্সেসটা ছিল সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর এবার মাছগুলো এই যে বানাচ্ছি, ওদিকে ভাত হচ্ছে। রাখো না। এই যে মাছগুলো, এগুলো আমাদের পুকুরের মাছ। মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে, আর আমার হাজব্যান্ড বলছে একটা রোদ্দুরে দিয়ে দেখো, ভাজা হয়ে যাবে। এত গরম, প্রচণ্ড গরম। এই যে কড়ায় তেল দিয়েছি, কাঁচা তেল, তার ওপর কড়ার গায়ে তেলগুলো লাগিয়ে নিলাম একটু, তার উপর মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মাছ এই যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে কাঁচা তেল ঠান্ডা কড়ায় দিয়েছি, দিয়ে মাছগুলো পরপর সাজিয়ে পরপর সাজালাম। পুকুরের মাছ, একটা তেলাপিয়া, দুটো বাটা মাছ আর একটা ফলিশ মাছের লেজা। এই যে নিয়ে যাচ্ছি। বারান্দা থেকে বেরিয়ে গেটের কাছে এসে আমাদের উঠানের রোদ্দুর, কি কাঠফাটা রোদ্দুর, জুতোগুলো পুরো বেঁকে গেছে রোদ্দুরে। আবার জুতোটার পাশে রেখেছি বলে বললো সরিয়ে নিতে, আবার সরিয়ে নিলাম। এই যে আবার এসে দেখছে, বললো ঠিক আছে, হচ্ছে, গরম হয়েছে। এই যে মাছ ভেজেছি, পুড়ে গেছে মাছগুলো, এই যে উল্টে দিচ্ছি। এবার উঠোনের মধ্যে দুপুরবেলা মাছটা কোনো রকমে ভেজে নিয়ে ঘরে চলে গেলাম। এই যে ভাজা হয়ে গেছে দেখুন। এবার ঘরে চলে গেলাম মাছটা নিয়ে, খানিকক্ষণ বসে থেকে। তো ঘরে গিয়ে মাছের ঝাল করেছি, আর এই যে চচ্চড়ি, শাক ভাজা, আর আজকে এই যে মাছের ঝালটা উঠোনে করা যায়নি। এবার আর একটু টক দই আছে, টক দই হলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। ব্যাস খাচ্ছি, আমিও খাচ্ছি। হাজব্যান্ডও খাচ্ছে। এই যে মাছ, রোদে মাছ ভাজা, ঝাল করা, টক দই দিয়ে ভাত খাবো লাস্টে। আজকে এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন নেক্সট ভিডিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই। এই যে টক দইটা খাচ্ছে, টক দই সবচেয়ে প্রিয়। ব্যাস, নমস্কার, আজ এই পর্যন্তই, টাটা।